গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ সকল অপতৎপরতা ও শোষণমুক্ত সমাজ গঠনের উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই দোয়া ও আলোচনা সভায় এ পর্যায়ে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভার প্রধান আলোচক, মানবতার কল্যাণকামী বন্ধু, আপসীন আলেমে দ্বীন, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধান ও কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমরা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে, জমিনে তার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন, মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আবারও আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারই সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আবার অন্তর থেকে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে মহব্বতের সাথে আসুন আমরা দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদের উপর। উপস্থিত অনুপস্থিত সকল মানুষ আল্লাহকে একমাত্র সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার মালিক তথা সার্বভৌমত্বের মালিক মেনে তার ওই আইন বিধানের ভিত্তিতে তার ওই সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লামের অনুকরণে জীবন গঠন ও পরিচালনা করে দুনিয়ার জীবনে কল্যাণ লাভ করুক, আখিরাতে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। ইসলামী সমাজের উদ্যোগে দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস সহ সকল অপতৎপরতা ও শোষণমুক্ত সমাজ গঠনের উপায় বিষয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত দেশবাসী ভাই ও বন্ধুগণ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এ দুনিয়াটা কোনো মগের মুল্লুক নয়। যে যা করবেন এর কোনো হিসাব দিতে হবে না, ব্যাপারটি এরকম নয়। সার্বভৌম ক্ষমতার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে যে উদ্দেশ্যে দুনিয়া পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে আপনি দায়িত্ব পালন করেছেন কিনা সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। দায়িত্ব পালন করে থাকলে এর পুরস্কার পাবেন জান্নাত,
আর যদি দায়িত্ব পালন না করেন তাহলে এর শাস্তি পরিণতি ভোগ করতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটি হচ্ছে মহাসত্য কথা, চিরসত্য কথা। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আজ সারা দুনিয়ায় অশান্তির দাবানল জ্বলছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে, লাভ হয়েছে, আজকে 46 বছরের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। 42 বছর অতিবাহিত হয়ে 46 বছর চলছে, কিন্তু দুর্নীতি মুক্ত সমাজ গঠিত হয় নাই। জঙ্গিবাদের উত্থান ঘটেছে, ইসলাম প্রতিষ্ঠার নামে বোমাবাজি চলছে, মানুষ হত্যা করা হচ্ছে। এগুলি মানবতা বিরোধী চরম অপরাধ। সন্ত্রাসের রাজত্ব চলছে। ঐক্যবদ্ধ জাতি আজকে বিভক্ত হয়ে পরস্পর শত্রুতে পরিণত হয়েছে। মানুষে মানুষে হিংসা বিদ্বেষের আগুন জ্বলছে। নারীরা ধর্ষিত হচ্ছে, শিশুকন্যারা ধর্ষিত হচ্ছে, মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে। শোষণ মুক্ত সমাজ গঠন হয় নাই, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, মানুষের অধিকার আজও নিশ্চিত হয় নাই, মানুষের জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই। এই 46 বছর হলো, এরকমটি হলো কেন? এর কারণ আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে, উপলব্ধি করতে হবে এবং এই কারণ সমাধান করে জাতির মানুষের মাঝে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের মৌলিক অধিকার সহ সকল অধিকার নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাক হানাদার বাহিনীর শোষণ জুলুম অত্যাচার থেকে বীর মুক্তিযোদ্ধাদের সাহসী লড়াই এবং সংগ্রামের মাধ্যমে বহু ত্যাগ এবং রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার সুফল আজও জাতি লাভ করতে পারে নাই। স্বাধীনতার সুফল কিভাবে আসবে সেই বিষয়ে আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ হচ্ছে ভারত উপমহাদেশের একটি অংশ। পাকিস্তান, হিন্দুস্তান এবং বাংলাদেশ, এটার নাম হচ্ছে কি ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশ (1204 সাল থেকে 1757 সাল পর্যন্ত মুসলমানগণ শাসন করেছিলেন। 553 বছর মুসলমানদের শাসন এখানে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় নাই। 1757 সাল থেকে 1947 সালের 14 আগস্ট পর্যন্ত ইংরেজদের শাসন এই ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত ছিল। কত বছর? 190 বছর। ইংরেজদের শাসন শোষণ থেকে হিন্দু এবং মুসলমান উভয় জাতি সংগ্রাম এবং লড়াই করে, আন্দোলন করে
তাদেরকে হটিয়ে এ ভারত উপমহাদেশে একটি হিন্দু রাষ্ট্র, হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র হিন্দুস্তান, আর একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তান লাভ হয়। পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে 1947 সালের 14 আগস্ট, আর হিন্দুস্তান প্রতিষ্ঠা লাভ করে 1947 সালের 15 আগস্ট। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, এদেশের মানুষও পাকিস্তান কায়েমের জন্য, মুসলমানদের আলাদা ভূখণ্ড, স্বাধীন মুসলিম রাষ্ট্র কায়েমের জন্য বহু রক্ত দিয়েছে, ত্যাগ কুরবানি করেছে। কিন্তু পাকিস্তান হওয়ার পর পশ্চিম পাকিস্তানিরা রাষ্ট্র শাসন ক্ষমতায় থেকে এই পূর্ব পাকিস্তানের আজকের এই বাংলাদেশের মানুষের উপরে তারা শোষণ, জুলুম, অত্যাচার, উৎপীড়ন চালিয়েছিল। আমাদের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলেছিল। এমত অবস্থায় এদেশের মানুষ চুপ করে বসে থাকে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল অধিকার প্রতিষ্ঠার জন্য, শোষণ জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য। 1970 সালের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে বিজয় অর্জন করে। গণতন্ত্রের নিয়ম অনুযায়ী পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার উচিত ছিল শেখ মুজিবুর রহমান সাহেবকে, আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য সুযোগ করে দেওয়া। কিন্তু পাকিস্তানের স্বৈরাচারী প্রেসিডেন্ট ইয়াহিয়া গণতন্ত্রের নিয়মকে লঙ্ঘন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 25 মার্চ রাতের অন্ধকারে তার বর্বর বাহিনী, পাক বাহিনীকে এই দেশের নিরস্ত্র জনতার উপরে লেলিয়ে দেয়। তারা আক্রমণ করে গণহত্যা শুরু করে, নিরস্ত্র জনতার উপরে পৈশাচিক আক্রমণ করে, মানুষকে হত্যা করতে থাকে। এই কারণে 26 মার্চ স্বাধীনতার ঘোষণা হয়। কারণ তাদের এই শোষণ, জুলুম, নারী নির্যাতন এবং জ্বালাওপোড়া থেকে বাঁচতে হলে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, আরো লোক ডাক দিয়েছিলেন, এবং এই ডাকে সাড়া দিয়ে জাতির মানুষ, জাতির বীর সন্তানেরা জানের বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ 9 মাস সশস্ত্র লড়াই এবং সংগ্রাম করে পাক বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। বলুন আলহামদুলিল্লাহ। বলবেন আলহামদুলিল্লাহ বললেন কেন? কারণ তাদের শোষণ জুলুমতে বাঁচার জন্য বাংলাদেশ হওয়াটা জরুরি ছিল। আল্লাহর ইচ্ছা হয়েছে, বাংলাদেশ কার ইচ্ছা হয়েছে? এই জন্য শত চেষ্টা করো বাংলাদেশের স্বাধীনতা কেউ ঠেকাই রাখতে পারে নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে তার শিশু বাচ্চা রাসেল সহ হত্যা করা হয়েছে। তাহলে যার নেতৃত্বে দেশ স্বাধীন হলো, এদেশে তার এবং তার পরিবারের নিরাপত্তা থাকলো না, কি স্বাধীনতা আমরা পাইলাম? আর জিয়াউর রহমান সাহেবেরও
এইভাবেই তো নির্মমভাবে তিনি মৃত্যুবরণ করলেন, তাকেও হত্যা করা হলো। কত যে আর্মি সেনাবাহিনীর মধ্যে পাল্টা কুয়ের মাধ্যমে দেশ রক্ষার মুজাহিদরা সৈনিকরা মৃত্যুবরণ করতে হয়েছে, অকালে ঝরে পড়েছে। এগুলি মূলত আল্লাহর ইচ্ছা ছিল বিভিন্ন কার্যকারণে, কিন্তু এই কর্মকাণ্ডগুলি কি ভালো ছিল? এগুলি কি দুনিয়ার কোন নিয়মে এগুলিকে সমর্থন করা যায়? আল্লাহর নিয়মে বিধানে এগুলির কোন সমর্থন নাই। এগুলি জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ। আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠিত বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল, আর আজকে বিভক্ত। 20 দলীয় জোট, 14 দলীয় জোট, আরো জোট আসতেছে সামনে। তাহলে এত জোট যদি আর এত দল যদি তৈরি হয়ে যায়, তাহলে জাতির মানুষকে ঐক্যবদ্ধ না বিভক্ত? তাহলে ঐক্যবদ্ধ জাতি বিভক্ত শুধু হয় নাই, পরস্পর শত্রুতে পরিণত হয়েছে। এমন অবস্থায় উন্নয়নের অগ্রগতির বহু সম্ভাবনা থাকার পরেও আজকে উন্নয়ন এবং অগ্রগতির চাকা সামনের দিকে ঘুরছে না, পিছনের দিকে ঘুরছে। আর ইসলামের নামে জঙ্গিবাদ, ইসলামের নামে বহু রকমের অন্যায় অপরাধও চলছে এই জমিনে। ইসলামকে ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে, বাণিজ্য করা হচ্ছে। এই সব অন্যায় অপরাধ কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আদর্শ গ্রহণ করতে হবে। আদর্শ গ্রহণ না করলে ওই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। আদর্শ কাকে বলে? যাহা অনুসরণ করলে, মেনে চললে মানুষের মানবতা, মনুষ্যত্ব জাগ্রত হয়, বিকাশ ঘটে, মানুষ মানুষকে ভালোবাসতে শিখে, মানুষ মানুষের কল্যাণে কাজ করে, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, মানুষের চিন্তা চেতনা, বিশ্বাস, কর্মকাণ্ড পবিত্র হয়, কারোর জন্য ক্ষতির কারণ হয় না, সকলের জন্য উপকার হয়। এই ধরনের নীতিমালা, নিয়ম, আইন বিধানকে বলা হয় আদর্শ। সৃষ্টিকর্তা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ মানুষের কল্যাণের জন্য, দুনিয়ায় সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, মানুষের সকল প্রকার দুর্ভোগ, অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা প্রদান করেছে। মানব জাতির, সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা অনুসন্ধান করে গ্রহণ করে, তার নিকট থেকে সেই ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম ছাড়া আর যত ব্যবস্থা আছে এগুলি ইবলিসের ষড়যন্ত্রের শিকার হয়ে, শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়ে মানুষ তাদের খেয়াল খুশি মোতাবেক
রচনা করেছে মানব রচিত ব্যবস্থা। ইসলামের বাইরে যত আছে এগুলি কার দ্বারা রচিত ব্যবস্থা? মানুষের তৈরি ব্যবস্থা। তো মানুষের তৈরি ব্যবস্থা নাম যে হোক, হোক গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিকতন্ত্র, সব আল্লাহর দেওয়া বিধানের বিপরীত মানুষের মন গড়া রচিত ব্যবস্থা। এসব ব্যবস্থা গ্রহণ করলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 46 বছর চলছে। অনেক সরকার ক্ষমতা আসলেন, এখনো ক্ষমতা সরকার আছেন, কোন একটি সরকারও আদর্শ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করে নাই। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের ভিত্তিতে, ইসলামের আইন বিধানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করে নাই। ইসলামই একমাত্র আদর্শ। মক্কা, আরব দেশ, সারা দুনিয়ার মানুষ যখন জাহিলাতের অন্ধকারে নিমজ্জিত ছিল, গোত্রে গোত্রে লড়াই চলছিল, হিংসা বিদ্বেষের আগুন জ্বলছিল, জ্যান্ত মেয়েদেরকে প্রসব করার সাথে সাথে জ্যান্ত মেয়েদেরকে মাটিতে গাড়িয়ে ফেলা হতো, কবর দেওয়া হতো। মানবতা মনুষ্যত্ব হারিয়ে হিংসতা এবং পশুত্বের মধ্যে ডুবে গিয়ে হিংস্র জন্তু জানোয়ার চেয়ে আরো নিকৃষ্ট প্রাণীতে মানুষ পরিণত হয়েছিল। সেদিন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের নীতিমালা অনুসরণ করে মক্কায় রসুলের নেতৃত্বে একদল লোক তৈরি হয়েছিলেন, যারা হচ্ছে খায়রুল কুরুন। তৎকালীন সময় এবং অতীত সময় আর ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাদের মানে আর কোন টিম, ভালো মানুষ দুনিয়ায় কোনোদিন তৈরি হবে না। অথচ এই লোকগুলি ছিল সবচেয়ে নিকৃষ্ট, অন্যায় অপরাধের সাথে জড়িত। তাহলে এত খারাপ মানুষগুলি এত ভালো মানুষ হলেন কিসের বদলতে? ইসলামের নীতিমালা মেনে। তাহলে ইসলামের নীতি এমন এক নীতি, যেই নীতি ফলো করলে মানুষে পরিণত হয়, স্বর্ণের মানুষ হয়। মানুষ মানুষের কল্যাণে নিজের মেধা বুদ্ধি যোগ্যতা সমর্থ কুরবানি করে কাজ করে, দুনিয়াটাকে বুকের বস্তু বানায় না, পরীক্ষা হিসেবে গ্রহণ করে। এখানে কম নেয়, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মানুষের ধারে ধারে ঘরে ঘরে তাদের প্রয়োজন পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে। তাহলে এতে কি বোঝা গেল? ইসলামই একমাত্র আদর্শ। এই আদর্শের বিপরীত মক্কা আরবদের সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত ছিল দুর্নীতি। আদর্শের বিপরীত যাকে কি বলা হয়? দুর্নীতি। দুর্নীতির সংজ্ঞা কি? দুর্নীতি কাকে বলে? আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাহা কিছু রচনা করা হয় তাহাই হচ্ছে দুর্নীতি। অর্থাৎ ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাহা কিছু রচনা করা হয় তাহাই কি? দুর্নীতি। তাহলে মানব রচিত ব্যবস্থা ইসলাম থেকে বিচ্যুত হয়েই রচিত হয়। যারা ইসলাম থেকে বিচ্যুত হয় তারাই ইবলিসের ষড়যন্ত্রের শিকার হয়ে খেয়াল খুশি মোতাবেক আন্দাজ অনুমানে আইন বিধান রচনা করে। তাহলে মানব রচিত ব্যবস্থা আদর্শ থেকে বিচ্যুত হওয়ার ফল। অতএব মানব রচিত ব্যবস্থায় দুর্নীতি, চরম দুর্নীতি। পাকিস্তানের 24 বছর দুর্নীতি দিয়ে পরিচালিত হওয়ার কারণে পাকিস্তান ভেঙে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশ হওয়ার পরে নিজে আদর্শ সঠিকভাবে উপলব্ধি না করার কারণে, আদর্শকে গ্রহণ না করে দুর্নীতির ভিত্তিতে এই 46 বছর পর্যন্ত রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা হয়েছে, যার কারণে আজকে দুর্নীতির রাহু গ্রসে
প্রতিটি সেক্টর নিবজ্জিত, যার কারণে জঙ্গিবাদের উত্থান হয়েছে, যার কারণে শোষণ, জুলুম, অত্যাচার, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ চলছে, ক্রমক্রমেই বেড়েই চলছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, জাতির এই নাজুক পরিস্থিতিতে, দেশের এই নাজুক অবস্থায় দুর্নীতিমুক্ত সমাজ, জঙ্গিবাদ মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, সকল প্রকার মানবতা বিরোধী অপতৎপরতা মুক্ত সমাজ এবং শোষণ মুক্ত সমাজ গঠন করতে হলে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন করতে হবে, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই লক্ষ্যেই স্বাধীনতার মাসে গণহত্যা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, দলমত নির্বিশেষে সকলের উদ্দেশ্যে, সকলের কল্যাণে এবং আখিরাতে জাহান্নামের কঠিন আযাব থেকে, আগুন থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করার লক্ষ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আল্লাহ প্রদত্ত কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের মূল বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয় হচ্ছে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, কোনো মানুষের নয়। সার্বভৌমত্ব আল্লাহর শ্রেষ্ঠ গুণ, অন্যান্য সব গুণ এই সার্বভৌমত্ব গুণের আন্ডারে। সার্বভৌমত্ব কাহাকে বলে? মানুষের জীবনের সকল দিক বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা এবং মানুষের জীবনের সকল দিক বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের উপরে হুকুম করার, নিয়ন্ত্রণ করার, পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতা, এরই নাম হচ্ছে সার্বভৌমত্ব। অর্থাৎ চূড়ান্ত মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতাকে বলা হয় সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বের মালিক হতে হলে চিরন্তন এবং চিরস্থায়ী হওয়া অপরিহার্য। যে চিরন্তন নয়, চিরস্থায়ী নয়, যার লয় আছে, ক্ষয় আছে, মৃত্যু আছে, দুর্বলতা আছে, সে সার্বভৌমত্বের মালিক হতে পারে না। আল্লাহ হচ্ছেন একমাত্র চিরন্তন এবং চিরস্থায়ী সত্তা, যার কোনো দুর্বলতা নাই, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের একমাত্র মালিক, যেহেতু তিনি হচ্ছেন চিরন্তন এবং চিরস্থায়ী সত্তা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তাআলাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আসমান জমিনের মালিকানা, সার্বভৌমত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব একমাত্র কার? আল্লাহর। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, মানুষের জীবনে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আইন বিধানের প্রয়োজন। সে আইন বিধান কে দিবে? এই জন্য সার্বভৌমত্বের মালিকের প্রয়োজন। সার্বভৌমত্বের মালিক যিনি হবেন, সমাজ এবং রাষ্ট্রের জন্য আইন বিধানও তিনি দিবেন, তিনি অনুমোদন করবেন। সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? আল্লাহ। তো সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় যদি সমাজের মানুষ তাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য
আল্লাহকে একমাত্র সার্বভৌমত্বের মালিক, ফলে তাকে একমাত্র আইনদাতা, বিধানদাতা এবং নিরঙ্কুশ শাসনকর্তা মেনে নেয়, তাহলে সমাজ এবং রাষ্ট্রের জন্য সেই আল্লাহই রব হলেন, যিনি আসমানের রব, জমিনের রব, সব কিছুর রব। আর সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমাজ এবং রাষ্ট্রের মানুষ যদি সার্বভৌমত্ব আল্লাহর মেনে না নেয়, কোনো না কোনো মানুষকেই সার্বভৌমত্বের মালিক ঘোষণা করে মেনে নেয় এবং মানুষকে আইনদাতা, শাসনকর্তা গ্রহণ করে, তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহকেই রব বাদ দিয়ে মানুষকে রব গ্রহণ করা হয়। এটি হচ্ছে রবের সাথে কুফর এবং রবের সাথে শিরক। আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা গ্রহণ না করা রবের সাথে কুফরি, আর মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, শাসনকর্তা গ্রহণ করা রবের সাথে শিরক। কুফর এবং শিরক করলে কি হয়? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে, যারা নিজেদের রবের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব গ্রহণ করে নাই, মেনে নেয় নাই, তাদের জন্য জাহান্নামের আযাব। আর এটা হচ্ছে অত্যন্ত মন্দ ঠিকানা। ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ ফামান কাফারা ফালাইহি কুফরুহু ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। তিনি যেই সত্তা, যিনি তোমাদেরকে, মানুষদেরকে জমিনে তার প্রতিনিধি খলিফা বানিয়েছেন, এমত অবস্থায় যে ব্যক্তি কুফরি করবে, খলিফা হিসাবে রবের বিধান দিয়ে জীবন গঠন এবং পরিচালনা করবে না, তাদের জন্য, তাদের এই কুফরির কারণে রবের পক্ষ থেকে শাস্তি হবে, এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। কুফরকারীদের কুফরি তাদের রবের নিকট রবের রাগ, ক্রোধ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। কুফরকারীদের কুফরি কুফরকারীদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। তাহলে কুফর করলে রবের রাগ বাড়বে আর ক্ষতির মাত্রা বাড়বে। সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহ প্রদত্ত কল্যাণকর জীবন ব্যবস্থা, ইসলাম গ্রহণ করে বিভিন্ন ধর্মের লোকদেরকে যার যার ধর্ম করার সুযোগ দিয়ে মুসলমানরা ধর্মীয় জীবনে ইসলামের আইন বিধান পালন করবেন। এভাবে যদি সমাজ গঠিত এবং পরিচালিত হয়, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকে যার যার ধর্ম করার অধিকার লাভ করবে এবং অমুসলমানরা দুনিয়ায় সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাদের অধিকার মুসলমানদের আগে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে, আর মুসলমানরা তাদের সাথে সাথে নিয়ম অনুযায়ী দুনিয়াও সুখ লাভ করবে, আর আখিরাতের জীবনে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করবে, যেটা আসল সফলতা, আসল কামিয়াবি। আর ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র গড়ে তোলা হলে, ধর্মীয় দিক থেকে আমরা ইসলাম পালন করলাম, সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানবোচিত ব্যবস্থা মেনে চললাম, ফলে রবের সাথে কি হয়ে গেল? কুফরি হয়ে গেল, শিরক হয়ে গেল। কুফরির কারণে আল্লাহ রাগ বাড়বে, ক্ষতির মাত্রা বাড়বে, বাড়ছে। আল্লাহ বলেন শিরক করলে কি হয়? বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট, ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন
এবং তার ঠিকানা হবে আগুন অর্থাৎ জাহান্নাম। তো মানব রচিত ব্যবস্থা কি বলছে? সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব মানুষের, আইন বিধান কর্তৃত্ব মানুষের। আর ইসলাম কি বলে? সমাজ এবং রাষ্ট্র পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহ। তো সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আপনি যদি মানব রচিত ব্যবস্থা মেনে নেন, তাহলে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর পরিবর্তে কার মানলেন? মানুষের মানলেন। তাহলে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব মানা হলো কিনা? আকাশের জন্য মানলেও সমাজের জন্য কি করা হলো না? মানা হলো না। তাহলে ইসলামের প্রথম বিষয়, মূল বিষয় আল্লাহর প্রতি ঈমান, সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়, অন্য কারো নয়। এই বিষয়টি হইল না, তাহলে ঈমানই হলো না। ঈমানের পরিবর্তে কি হয়ে গেল? ঈমানে কুফর, ঈমানে শিরক হয়ে গেল। তো ঈমানে কুফর এবং শিরক হলে আমল কবুল হবে কিনা? সকল আমল ধ্বংস। তাহলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, এক না একতন্ত্র, সামরিকতন্ত্র, আধার যে কোনো তন্ত্র সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মেনে নিয়ে নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব আমল ধ্বংস, ঠিকানা হবে জাহান্নাম। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি, অর্থাৎ সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এই বিষয়ের ফলশ্রুতি হচ্ছে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এটা হলো ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়। এই বিষয়টি বাদ হয়ে যায়, গ্রহণ করা হয় না যদি আপনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মানুষের তৈরি আইন বিধান পালনের মাধ্যমে মানুষের দাসত্ব করেন। তো মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মানুষের আইন পালনের মাধ্যমে মানুষের দাসত্ব করা হয়। ফলে একমাত্র দাসত্ব, আনুগত্য, উপাসনা আল্লাহর থাকে না, ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় থাকে না, বাদ হয়ে যায়। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন অনুসরণ, অনুকরণ, আনুগত্য একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারো নয়। অন্য কারো আনুগত্য তখন করা যাবে যখন অন্য কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর অধীনে থেকে, আল্লাহর নির্দেশের অধীনে থেকে, আল্লাহর সার্বভৌমত্বের অধীনে থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণে নেতৃত্ব দিলে, তার আনুগত্য করলে রসুলের আনুগত্য করা হবে, রসুলের অনুসরণ, অনুকরণ করা হবে। তাহলে বোঝা গেল মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্বের ভিত্তিতে যারা নেতৃত্ব দেয়, এরকম নেতাদের অনুসরণ, অনুকরণ করলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে রসুলের অনুসরণ, অনুকরণ হয় না, একমাত্র শর্তহীন অনুসরণ আল্লাহ রসুল হযরত মুহাম্মদ ইসলামের হয় না। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় কি হয়ে যায়? বাদ হয়ে যায়। এভাবে মানবরচিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, আমেরিকা, ইন্ডিয়া, সারা দুনিয়ার মানুষ এখন মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মেনে নিয়ে মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য স্বীকার করে, মানুষের তৈরি আইন বিধানের ধারক বাহক নেতাদের আনুগত্য স্বীকার করে ঈমান, ইসলাম শূন্য হয়ে ইসলামের বাইরে অবস্থান করছে। সমাজ এবং রাষ্ট্র আদর্শের ভিত্তিতে গঠিত হয় নাই, পরিচালিত হচ্ছে না, দুর্নীতির ভিত্তিতে গঠিত এবং পরিচালিত। মানবরচিত ব্যবস্থা চরম দুর্নীতি, কারণ সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মানুষের। ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, অপরাধ। তাহলে মানবরচিত ব্যবস্থা হচ্ছে অনেকগুলি শিরকের বিরাট বড় এক ঘাটতি, ডিপো। এই জন্য মানবরচিত ব্যবস্থা চরম দুর্নীতি। এই চরম দুর্নীতি দিয়ে সমাজ, রাষ্ট্র পরিচালনা হলে কোনোদিন শোষণমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠিত হবে না। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? ইসলাম প্রতিষ্ঠা না হলে দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, মানবতা বিরোধী, অপরাধ মুক্ত এবং শোষণ মুক্ত সমাজ যে গঠিত হবে না। তাহলে ইসলাম প্রতিষ্ঠা হওয়া জরুরি কিনা?
তাহলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে? গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতা লোভী হয়ে ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আবার যারা মানুষদের ব্যবস্থা দিয়ে ক্ষমতা আছে তাদেরকে ক্ষমতাতে নামানোর ডাক দিলে এটা ইসলাম হবে না। কারণ কি? আল্লাহর কোন নবী রাসূল মানুষের তোর আইন দিয়ে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করত তাদেরকে ক্ষমতার থেকে নামার কথা বলেন নাই, নামানোর আন্দোলন করেন নাই। হযরত মুসা কালিমুল্লাহ দীর্ঘ দাওয়াতের পর যখন ফেরাউন নিজে উত্তেজিত হয়ে ক্ষিপ্ত হয়ে বাহিনী তলব করে মুসা এবং তার অনুসারীদেরকে ধরার জন্য উদ্যত হলো, বাড়ি ঘরে হানা দিল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন তোমার অনুসারীদেরকে নিয়ে বাড়িঘর ত্যাগ করো। ফেরাউনের সাথে মারামারি করার কোনো নির্দেশ দেন নাই। বাড়িঘর ত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বলছে ঈমান নিয়ে। তাহলে এতে কি বোঝা গেল? মুসা কালিমুল্লাহ কি ফেরাউনকে ক্ষমতার থেকে সরানোর কোনো ডাক দিয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আবু জাহেল গংরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো, এর আগে রাসূল এবং তার সাহাবীগণ গালি শুনছেন, মার খেয়েছেন। শিবে আবু তালেবে 3 বছর বন্দী ছিলেন। শিশু বাচ্চারা খাদ্যের অভাবে চিৎকার করেছে, গাছের ছাল খেয়েছে, শুকনা জুতার চামড়া শোষণ করেছে। তারপরও আবু জাহেলের আন্ডারে যায় নাই, উগ্র হয় নাই, জঙ্গি হয় নাই, আবু জাহেলকে ক্ষমতাতে নামানোর ডাক দেন নাই, লড়াই করার কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। কারণ কি? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল কুফু আইদাকুম, হাত বেঁধে রাখো, ওয়ালি রাব্বিকা ফাসবির, তোমার রবের জন্য ধৈর্য ধারণ করো, ওয়াজারনি ওমান খালাকতু ওয়াহিদা, ছেড়ে দাও আমাকে এবং সেই ব্যক্তিকে যাকে আমি একলা সৃষ্টি করেছি। অর্থাৎ ওয়ালিদ ইবনে মুগিরা সহ আরো যারা সর্দার মাতব্বর যারা রসুলকে বাধা দিত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের বাধার মোকাবেলা আপনার করার দরকার নাই, আপনি আমার উপরে ছেড়ে দেন। আল্লাহ রসুল কার উপরে ছেড়ে দিয়েছিলেন? আল্লাহর উপরে। এভাবে কাজ করতে করতে 13 বছরের মাথায় আবু জাহেল গংরা যখন রসুলকে হত্যা করার সিদ্ধান্ত নিল তখন তিনি বাড়িঘর ত্যাগ করেছেন। আবু জাহেলকে ক্ষমতার থেকে নামানোর ডাক দেন নাই। এতে কি বোঝা গেল? মানুষের তো আইন দিয়ে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে ক্ষমতা কে এনেছেন? আল্লাহ। আল্লাহর ইচ্ছা তারা থাকবে, তাহলে তাদেরকে তো ক্ষমতার থেকে নামানো যাবে না। দুনিয়ায় কল্যাণ শান্তি, আখিরাতে মুক্তি পেতে হলে আমাদেরকে মহাসত্য উপলব্ধি করতে হবে। মহাসত্যের ভিত্তিতে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ঈমানি দায়িত্ব পালন করতে হবে। তাহলে দুনিয়ায় কল্যাণ শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে রসুলের যে কর্মকাণ্ড ছিল এর মধ্যে কোনো উগ্রতা ছিল না। তাহলে আজকে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে বোমাবাজি করেন, জীবন দিয়া মানুষ হত্যা কইরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন, এটা জান্নাতের পথ না। এটা কোনো অবস্থাতেই জান্নাতে যাওয়ার পথ হবে না। কথাটা বুঝাইছে কিনা? তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য ইসলামে কোনো লড়াই নাই। তাহলে ইসলাম প্রতিষ্ঠার নামে সশস্ত্র লড়াই করার চিন্তা করা, বিশ্বাস করা, চেষ্টা করা, উগ্র হওয়া, জঙ্গি হওয়া, বোমা বানানো, বোমা নিক্ষেপ করা, মানুষ হত্যা করা, এইটা নাম হচ্ছে জঙ্গিবাদ। মূলত এর নাম হচ্ছে সন্ত্রাস, ইসলাম নয়। এই সন্ত্রাস এর সাথে যারা জড়িত তারা ভুল বুঝে আবেগে তাড়িত হয়ে জান্নাতের স্বপ্ন দেখছেন। কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে ওই পথ ত্যাগ করতে হবে। রসুলের নীতি আদর্শ আমাদেরকে ফলো করতে হবে। গণতন্ত্রের অধীনে জোটবদ্ধ নির্বাচন করতে গেলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মেনে মানুষের তৈরি আইনের আনুগত্য করে মানুষের যে আইনের ধারক বাহক নেতাদের আন্ডারে থেকে করতে হয়। আর এগুলি হলো কুফর এবং শিরক। তাহলে কুফর এবং শিরক না করে গণতন্ত্রের অধীনে
ইলেকশনে নির্বাচনে ক্যান্ডিডেটই হওয়া যায় না। তাহলে এটা কি ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি? আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার 13 বছরে আবু জাহল গংরা ক্ষমতা দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। আপনি যদি ক্ষমতা চান আমরা আপনাকে ক্ষমতা দিয়ে দিই, আপনার ফায়সালা ছাড়া কোনো কিছুই চলবে না। তিনি কিন্তু কিনেন নাই, ক্ষমতা নেন নাই, কারণ তাদের শর্ত ছিল দাওয়াত বন্ধ করে ওই ক্ষমতা দেওয়ার। তাহলে ইমান ইসলামের নীতি আদর্শ ত্যাগ করে ক্ষমতায় যাওয়ার কোনো দলিল নিয়ম ইসলামের মধ্যে নাই। তাহলে গণতন্ত্রের অধীনে জোটভোট নির্বাচন করলে যেহেতু শিরক এবং কবর হয়, অতএব এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। তাহলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে? ইসলাম প্রতিষ্ঠা হওয়া তো জরুরি। তাহলে ইসলাম প্রতিষ্ঠা হতে হলে ইসলামের একটাই পদ্ধতি, আল্লাহর নির্দেশিত এবং রসুলের প্রদর্শিত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত, হুদা, পন্থা পদ্ধতি এবং সত্য জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, যাতে করে সকল প্রত্যেকটি বাতিল ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করে দেন। এতে করে বাতিল ব্যবস্থার ধারক অনুসারীরা যতই ক্ষিপ্ত হোক না কেন পরোয়া করা যাবে না, এভাবে দিনকে বিজয়ী করতে হবে। রসুল করেছিলেন। তাহলে কিভাবে করেছিলেন এটা বলি আমি আমার আলোচনা শেষ করব। রসুল সর্বপ্রথম নিজে আল্লাহকে একমাত্র সার্বভৌমত্বের মালিক হিসাবে দায়িত্বহীন ঘোষণা দিয়েছিলেন। আল্লাহু আকবার। সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। রব্বি আল্লাহ, রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের একমাত্র সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ কর্তা, অন্য কেউ নয়। তারপরে রসুল কি করেছিলেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নাই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। তারপরে কি করেছিলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তহীন অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা আল্লাহ রসুল। এই সাক্ষ্য স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছিলেন। অতঃপর কি করেছিলেন? সালাত করেছিলেন, নামাজ। তারপরে কি করেছিলেন? জাতির মানুষকে, দুনিয়ার মানুষকে তিনি দাওয়াত দিয়েছিলেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে একমাত্র সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ কর্তা গ্রহণ করে মেনে নাও। আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। তারপর রাসূল কি দাওয়াত দিয়েছিলেন? হে লোক সকল, তোমরা জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করো, এর অঙ্গীকার করো, সাক্ষ্য দাও। তারপর রাসূল কি দাওয়াত দিয়েছিলেন? হে লোক সকল, তোমরা সমাজ, রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আমাকে আল্লাহ রসুল মেনে নিয়ে আমার শর্তহীন অনুসরণ অনুকরণ করো। এইভাবে তিনি লোকদের দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত যারা কবুল করেছিলেন তাদের কিনা তিনি তার নিজের নেতৃত্বে আবু জাহল গণদের তাদের ব্যবস্থার এন্ট্রিতে ইমানদারগণের সমাজ গঠন করেছিলেন। এই সমাজ গঠনের প্রেক্ষিতে দাওয়াতের কারণে আবু জাহল গণদের পক্ষ থেকে গালি মারধর, জালজুলুম মারছে, তিনি সবর করেছেন, ক্ষমা করেছেন, রাগ করেন নাই, কাউকে অভিযোগ দেন নাই, সকলের জন্য হেদায়েতের দোয়া করেছেন, জালজুলুম ভোগ করে ইমানের পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে গেছেন, মানুষের ধারে ধারে গেছেন, দরদ বড় মন নিয়ে দাওয়াত দিয়েছেন। এভাবে দাওয়াতের মাধ্যমে আবু জাহল গণদের সমাজ থেকে ছুটে ছুটে রসুলের নেতৃত্বে যখন ইমানদারদের একটি সমাজ গঠিত হলো এবং ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়া তারা উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ অনুকূল পরিবেশ মদিনায় তৈরি করে রসুল এবং ইমানদার সাহাবীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলেন।
গণতন্ত্রে জোটবোট করেন নাই, মারামারি করে ক্ষমতা দেন নাই। এটাই হচ্ছে সমাজের রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ নির্দেশিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত একমাত্র পদ্ধতি। এটা ছাড়া ইসলাম প্রতিষ্ঠার আর কোন পদ্ধতি নাই। যেহেতু বাংলাদেশ সহ সৌদি আরব সহ পৃথিবীর কোথাও কোনো ইসলামী রাষ্ট্র নাই, এই জন্য হুবহু রসুল যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের মাধ্যমে আমিরের নেতৃত্বে, যেহেতু রসুল নাই, রসুল আর আসবেন না, ইমানদারদের সমাজ গঠন আন্দোলন করতে হবে। গালি আসবে, মায়ের আসবে, জাল জুলুম আসবে, সবর করতে হবে, ক্ষমা করতে হবে, রাগ করা যাবে না, মানুষের জন্য হাজার দোয়া করতে হবে, মানুষের কল্যাণে মানুষের ধারে ধারে যে বুঝাইতে হবে, এই বিষয়গুলি গ্রহণ করার দাওয়াত দিতে হবে। যারা সাড়া দিবে তাদেরকে নিয়ে আমিরের নেতৃত্বে ইসলামী সমাজ গঠিত হবে। আর চলতে চলতে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আল্লাহই ক্ষমতা দিবেন। আমরা ইসলামী সমাজ এই পদ্ধতিতে নিজেদের কল্যাণে, জাতির মানুষের কল্যাণে কাজ করতেছি। আমরা সকল প্রকার দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, উগ্রতা, মানবতা বিরোধীর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কাজ করছি। সকলে এই বিষয়কে সামনে রেখে আজান হচ্ছে, আজানটা যাক। তাহলে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতিটা কি বুঝাচ্ছে কিনা? আমার জানা মতে ইসলামী সমাজ ছাড়া বর্তমান পৃথিবীতে কোরআনের নির্দেশিত, আল্লাহর নির্দেশিত এবং রাসূলের প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে ইসলামী সমাজ ছাড়া আর কেউ ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে না। এই জন্য শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সকল মানুষকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, নিজের কল্যাণে, মানুষের কল্যাণে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামকে বুঝুন এবং গ্রহণ করুন। সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব কোনো মানুষের মানি না। সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানি। দাসত্ব, আনুগত্য কারো স্বীকার করি না। দাসত্ব, আইনে আনুগত্য বর্ষণা একমাত্র আল্লাহর স্বীকার করি, আল্লাহরই করব। ক্ষেত্রে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লামকে আদর্শ নেতা গ্রহণ করে শর্তহীন অনুকরণ, পার অধিকারী নেতা গ্রহণ করে তার শর্তহীন অনুকরণ করার অঙ্গীকার করুন এবং ইসলামী সমাজে সামিল হন। ইসলামী সমাজের আমিরের নেতৃত্ব মেনে নেন এবং নিয়মিতভাবে 5 ওয়াক্তের সালাত যথাযথভাবে আদায় করুন এবং এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিন। না বুঝে কেউ গালি দিলে গালি শুনুন, পাল্টা গালি দিবেন না। মার দিলে মার খাওয়ান, পাল্টা মার দিবেন না। সবর করবেন, ক্ষমা করবেন। যারা মারবে তাদের জন্য দোয়া করবেন। এইভাবে কাজ করতে থাকলে আল্লাহই এইসব সমস্যার সমাধান করবেন। আমরা সর্বপ্রথম বাংলাদেশেই এইসব সমস্যার সমাধান হোক চাই। এই জন্য দলমত নির্বিশেষে মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর এই মহাসত্যের ভিত্তিতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে ইসলামী সমাজের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রত্যেক ধর্মের লোক যার যার ধর্ম করবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সৃষ্টিকর্তার আইন মেনে নেবেন। তাইলে দুনিয়ার জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে। আর আখিরাতে যারা ইমানদার মুসলমান জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ করবে। এটি হচ্ছে কল্যাণের রাজপথ। সকলকে আমরা এই পথে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইসলামী সমাজ সরকার সহ বিশ্বের সকল মানুষের প্রকৃত বন্ধু। আমরা কোনো ব্যক্তিগত মানুষের খায়েশের দিকে আপনাদেরকে ডাকি নাই, স্রষ্টার বিধানের দিকে আহ্বান করছি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা সত্যের কথা বলবে, গালি শুনবে, মায়ের খাবে, রাগ করবে না, সবর করবে, ক্ষমা করবে, দরদ বড় মন নিয়ে মানুষকে দাওয়াত দিবে, হেদায়েতের দোয়া করবে, তাদের এই কর্মকাণ্ডের কারণে মানুষের কি কোথাও কোনো ক্ষতি হবে? বর্তমান দুনিয়ায় মানুষের আইন যাতে রাষ্ট্র চলছে, এটারও কি কোনো ব্যাঘাত হবে? যতদিন চলার এটা চলবে।
আর যখন আল্লাহর ইচ্ছা হয়ে যাবে তখন আর চলবে না। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইসলাম শুরু হয়েছে নবুয়ত এবং রহমত দ্বারা, ছিল 23 বছর, মক্কি জীবনের 13 বছর আর মদিনার 10 বছর। তারপরে কি হবে রাসূল বলেছেন, এরপরে হবে খিলাফত আলা মিনহাজুন নবুয়া, নবীর পন্থায় খিলাফত প্রতিষ্ঠিত থাকবে। কত বছর? 30 বছর, ছিল 30 বছর। তারপরে কি হবে রাসূল বলেছেন, এরপরে হবে মুলকান আদান, রাজতন্ত্র। তারপরে কি হবে রাসূল বলছেন, মুলকান জাবরিয়াতান, মুলকে জাবরিয়া, জুলুমতন্ত্র, জবরদখল। বর্তমান পৃথিবীতে প্রত্যেক রাষ্ট্রে এই মুলকে জাবরিয়া চলছে। এরপরে কি হবে রাসূল বলছেন, এরপরেই হবে খিলাফত আলা মিনহাজিন নবুয়া, নবীর পন্থায় আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে, খিলাফত কায়েম হবে। ইসলামী সমাজ নবীর পন্থায় খিলাফত প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলছে। অতএব আগামী দিনে বিশ্ব জবরদখল শাসন থেকে আল্লাহর ইচ্ছায় মুক্ত হবে পর্যায়ক্রমে। ইসলামী সমাজের নেতা কর্মীদেরকে আমি বলবো, আপনারা স্বর্ণের মানুষ হন, নিজেদের ভুল ত্রুটি কোথায় আছে খুঁজে খুঁজে বের করে সকল ত্রুটি বিচ্যুতি মুক্ত হন। ইসলামী সমাজের মধ্যে উগ্রতার কোনো স্থান নাই। এখানে সবর কমার নীতিতে চলে, ইমানের পরীক্ষা দিয়ে আপনাকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। ভোগ বিলাস আরামায়েশ করা যাবে না। কম খাইবেন, কম ঘুমাইবেন, কাজ করবেন বেশি, আর দুনিয়ার সুযোগ সুবিধা সকলের চেয়ে নিবেন কম। আসুন এই নীতিতে আমরা আমাদের ইমান চরিত্র গঠন করি, ইসলামকে বিজয়ী করার দায়িত্ব পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই লক্ষ্যে কবুল করুন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।